আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি আমি শাফিউল মুজনবিন। দেখেন, আমরা এখানে একটা মেইন টেবিল আছে এবং এখানে চারটা টেবিল আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের ডাটা এখানে দেওয়া আছে এবং সেলসের পরিমাণ দেওয়া আছে, কত টাকা সেলস হয়েছে। তো আমরা চাচ্ছিলাম যে একটা টেবিলের মধ্যে পুরো ডাটাটা আমাদের নিয়ে আসার জন্য। তো এটা আমরা কিভাবে করতে পারি, দেখেন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আমাদের প্রথম যে যে টেবিলটা আছে, টেবিলের একদম প্রথম আইটেমটাতে আমাদের ক্লিক করতে হবে। প্রথম অংশ ওর টপের আইটেমে ক্লিক করলাম, বাকিদেরও আইটেমগুলো এভাবে আছে। দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে ডাটাতে যাইতে হবে। ডাটা অংশে, ডাটাতে যাওয়ার পরে ডাটা টুলসের মধ্যে কনসোলিডেট অপশন আছে। তো কনসোলিডেট অপশনে আমরা আসার পরে যেটা করতে হবে, আমাদের দেখেন এরকম একটা ডায়লগ বক্স আসবে। কনসোলিডেট অপশনে ক্লিক করলে দেন হচ্ছে আমাদের এখানে কার্সরটা রাখে আমরা প্রথম টেবিলটা এইভাবে সিলেক্ট করে নিব। দেন হচ্ছে অ্যাড করব। তারপরে ফেব্রুয়ারির ডাটাটা এইভাবে সিলেক্ট করে নিব, দেন অ্যাড করব। তারপরে হচ্ছে মার্চের ডাটাটা এইভাবে অ্যাড করে নিব এবং এপ্রিলের ডাটাটাও আমরা সিরিয়ালি অ্যাড করে নিব। অ্যাড করে নিলেই আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে আরেকটা জিনিস করতে হবে যে ইউজ টেবিল ইন টপ রো এবং লেফট কলাম, এই দুইটা জিনিস সিলেক্ট করে দিলে এবং ওকে করলেই বুম, দেখছেন এখান থেকে পুরো ডাটা টেবিলটা 1 সেকেন্ডে সাজানো হয়ে গেল। তো এই যে কাজটা করলাম, আমরা যদি কন্ট্রোল জেড দেই তাহলে এই জিনিসটা আমরা আরেকভাবে আনতে পারি। কিবোর্ড শর্টকাট হচ্ছে অল্টার চাপবেন, তারপরে হচ্ছে কিবোর্ডের এ চাপবেন, তারপরে হচ্ছে কিবোর্ডের এন চাপবেন। এন চাপলেই এই আপনারা এই ডায়লগ বক্সটা চলে আসবে। দেন হচ্ছে আপনারা এই চারটা টেবিল অ্যাড করে যে ও এইখানে সিলেক্ট অবস্থায় ওকে দিলে বুম, এই যে চলে আসছে। ঠিক আছে, কন্ট্রোল জেড দেখেন এখানে সিলেক্ট করে অল্টার এ এন যদি চাপেন, এই যে দেওয়ার সাথে সাথেই চলে আসছে। ধন্যবাদ সকলকে, আশা করি বুঝতে